উন্নাটা নিয়ে আসি যেন গিট্টু দিছে, গিট্টু দিয়ে এরা মুখের ভিতরে দিছে, মুখের ভিতরে দিয়ে পিছনে নিয়ে এইভাবে বাঁধছে, পরে এনতেনে লয়ে হাতে বাঁধছে, আর লুঙ্গি আসলে একটা লুঙ্গি দিয়ে পায়ে বাঁধছে, পরে গলার মধ্যে সোরা ধরছে, সোরা ধরে হাতের কাছে একটা লোক দাঁড়ায় রয়েছে। তো আমার ছেলে তো আতঙ্কের মধ্যে আছে, তো আমার ছেলে কি বলবো, যা জিগাইতেছে এটাও কইতেছে না, যা না জিগাইতেছে এটাও বয়ে সব কই দিতেছে। প্রথমে এতটুকু খুলছিলাম, শুধু এতটুকু খোলার পরে এখানে যে দাঁড়ায় ছিল এটা ওই দিক থেকে একজন টান দিছে, পরে সামনে দিয়ে একজন ঢুকে গেছে, তারপরে ওইখানে নিয়ে মুখে ধরছে, ধরার পরে বলে টাকা পয়সা কই, পরে প্রথম কিছু বলে নাই, হাত পা বাঁধছে, বাঁধার পরে চারজনের কাছে, দুজনের কাছে চাপা দিয়েছিল আর দুজনের কাছে ছোড়া ছিল, পাঁচজন, মোট পাঁচজন আসলে, একজনের কাছে ব্যাগ ছিল। পরে ভিতরে আসার পরে ওরাই খুঁজতেছে, খোঁজার পরে চাবি পাইছে, তারপরে ব্যাংকটা সব ভাঙছে, পরে লকার থেকে টাকা নিছে, পরে আবার এসে আমার জিজ্ঞেস করতেছে টাকা কোথায়, পরে টাকার কথা বলছি, বলার পরে ওইটা পাইছে, পাওয়ার পরে আবার ওরা বের হয়েছে, মনে হয় 1 মিনিট হইব না, আবার আসছে, এসে বলে স্বর্ণ কোথায় তুই জানাস বল, পরে বলছি নাইলে মেরে ফেলবো, পরে এটা বলছি, বলার পরে স্বর্ণ নিছে, নেওয়ার পরে বাইরে দিয়ে দরজা দিয়ে চলে গেছে ওরা। আমি আমার মেয়ে হসপিটাল গেছি, আমার এবার নিয়ে চাই গাড়িটা ড্রাইভারে, যাওয়ার পরে হসপিটাল গেছি, ডাক্তার দেখা যাওয়ার নাকি নামছি, গাড়িতে উঠবো, ওঠার পরে আমার ছেলে একটা ফোন দিছে, ওঠার পরে ফোন দিয়ে বলতেছে যে আম্মু আমি স্কুল থেকে আসছি, আমার মোবাইলটা আবার দিয়ে গেছিলাম যাতে স্কুল থেকে এসে ফোন দিতে পারে, স্কুলতে আসছি, আমার পরীক্ষা আমি 80 নম্বরে আনসার করছি, পরীক্ষা ভালো হয়েছে। আমি বলছি ঠিক আছে, এখন তুমি গোসল করে খাবার খাওয়া শুয়ে থাও। তখন এটা বললাম আমরা আসতেছে, আমার ভাই ফোন দিছে, ছোটো ভাই, ভার্সিটিতে নিয়ে আসতাম, তো ভার্সিটিতে গেছি, ভার্সিটিতে নিয়ে আসতাম, ভার্সিটিতে মাত্র মনে বাইর হয়েছি, হল থেকে বার হয়েছি, বাড়ানোর পরে আবার একটা ফোন গেছে, এর মধ্যে আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টা মনে হয় 20 মিনিটের মধ্যে, আধা ঘন্টা 20 মিনিট এরকম হইব, আমার ছেলে একটা ফোন দিচ্ছে, আম্মু গো আম্মু, মানে কথা তো বলতেছে মুখের মধ্যে তো বান্ধা, কষ্ট বোঝা যায় না, বাজা বাজা, তুমি কই তাড়াতাড়ি আইও, আমি মনে করছি যে আগুন লাগছে, আমি তো বাবা ঘরে কি আগুন লাগছে, না আম্মু আগুন লাগে নাই, 5টা টাকাতেই সব আমার বাইন্দা মাইরা ঘরে সব লয়ে গেছে, আমি তো তোমার স্বর্ণগয়নার কথা বললে দিছি আম্মু, আমি বলতেছি বাবা আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর কাছে তুমি সাহস চাও যে তুমি যে সুস্থ থাকতে পারো, হ্যাঁ তোমার জানলাই ভাষায় রাখছে, তুমি বলো যে সব নিয়ে যাইতে কয়েরা গেছে গা, বাইরে যা দরজা লক করে গেছে, আমার ই করে আমার ভয় করতেছে। পরে আমি আমার স্বামীরে ফোন দিচ্ছি, ফোন দিয়ে বলতেছি যে মোবাইল বাইরে মোসেন বেগ বলো তাড়াতাড়ি আমার ছেলেকে উদ্ধার করছে, বাবা আমি আয়া বলতেছি, পরে আমার ভাইকে ফোন দিচ্ছে, আমার ছোটো ভাই, এরকম করে হ্যাঁ একজন আরেকজনকে ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে একজন গাড়িতে আসতে আসতে আমার একটু সময় লাগছে, পরে আমার দেবরে রাইসা ভিতর বাইরে দিয়ে এই লকটা লাগাই গেছে, হেড ফোল্ডার লাগাই গেছে আর কি, পরে এটা খুললে দেখ আমার ছেলের হাত বাঁধা, পা বাঁধা, মুখ বাঁধা, মুখ দিয়ে বিজল বাড়ছে, যে আমার উন্নাটাও আছে, যে উন্নাটা বাঁধছে আর লুঙ্গি দিয়ে পা বাঁধছে আর ওনা দিয়ে গলা বাঁধছিল, পরে আমার ছেলের এরা উদ্ধার করছে আর কি। তারপর দেখলাম যে ঘরে স্টেলার আলমারির সব টাকা পয়সা নিয়ে গেছে, ডয়ার খোলা টাকা পয়সা 10 লক্ষ টাকা ছিল। পরে আসছে এই ওয়ার্ডরোবের যা ছিল, ব্যাংকটপ আসছিল, একটা কুরবানি দেওয়ালে টাকা জমাইতেছি, আমার ছেলে জমাইতেছে, ওই টাকা ব্যাংকটপ আমাকে ওই টাকা নিছে, আমার মেয়ের ব্যাগের টেনে 3,500 টাকা নিছে, এগুলি সব কাপড় টাপড় ড্যাগ ডেস্কি সব নামাইলে ছিল, স্বর্ণ আমি ড্যাগের মধ্যে স্বর্ণ রাখছি পাতিল, স্বর্ণ টর্ণ, তারপরে ফ্রিজের নিচে কিন্তু স্বর্ণ কোথায় ছিল ছেলেরে দিয়া সব কয়েছে, কয়ে পরে স্বর্ণ করে নিয়ে গেছে, 4 নিকো 10 ভরি স্বর্ণ ছিল। যখন নেয় তখন তো ডাকাত আসার আগে তো আমার ছেলেই একা ছিল বাসায়, পুলিশ আসছে, আসার পরে জিজ্ঞেস করছে যে কি হয়েছে, কিভাবে কি করছে, আমার ছেলেরা জিজ্ঞেস করছে, তারপরে যারা একটা উদ্ধার করছে প্রথম ওনার সাথে কথা বলছে, তারপর আমাদের বাসায় ভাড়া থাকে ওনাদের সাথে কথা বলছে, সিসি ক্যামেরা বসানোর কথা আমার ভাই বলছিল, কিন্তু দেখা যাইতেছে কিছুদিন আগে আমি অসুস্থ ছিল, আমার একটু অপারেশন হয়েছে, তারপরে আমার স্বামী অসুস্থ স্ট্রোক করছিল, এইভাবে টাকা যাইতেছে, তো অল্প টাকা সিসি ক্যামেরা আমি জানি, কিন্তু ওইটা আমাদের মাথায় আসে নাই না। ফোনটা আমার ছেলে যখন কি করছে, হ্যাঁ এমনি ধাক্কা দিয়ে গেছে, হ্যাঁ ওই সময় আমার ছেলে মানে হাতের থেকে মোবাইলটা এমনি খাটে দিতে দিয়েছে, বালিশের নিচে গেছিল ফোনটা, পরে তো হেরা বাইন দই লাইলো, পরে ফোনটা নিছে না, একটা ল্যাপটপ নিচ্ছে, হ্যাঁ ওরা নাকি গেছে সবাই গেছে, আমার পাইপটা আমার ছেলে হ্যাঁ কি কইরা বলতেছে পাইপটা খুইলা লেছে, আমি লুঙ্গি দিয়ে আমার তো একটু ঢিল ছিল মনে হয়, পরে হাত মুখেরটা যাওয়ার সময় টাইপ করে বেঁধে দিয়ে আসছে যাতে সিকরা ফাকরা না করতে পারে। তখন আমাদের এখানে মসজিদে কোনো একটা জামাত হয়, একটা ফাঁসা থেকে বাসায় আসছি, এই যে কালকে যে ঘটনা ঘটলো বাসায় রশিদ ভাইয়ের ছোট ভাই মুগুল নাম, বলতেছে যে আলি করে ডাক দিতেছে আমারে, পরে আমি আবার বেরোইলাম,
বেরোনোর পরে কি হয়েছে কয় রশিদ বের ছেলের আনতে বলে ছেলের আটকায় রেখে ডাহাতি করে সব লই দিতেছে আমি এটা কি করেন এই সময় এটা মাত্র দুপুর টাইমে এটা করে তারা ওরা করে ওনার ভাই আরেকজন মুসেন উনি আসছে সাথে আমি আসছি পরে নিচে থেকে আবার একটা লাঠি নিচে যদি কোনো উপরে কেউ আক্রমণ করে এই হিসাব করে লাঠি লইছে লইয়া দেখা যায় আপনার উঠবো দোতলার মধ্যে আবার একটা বারাটি আছে এই হের এক রুমের দরজা সাইড খোলাই কতটুকু আমি বলছি এই দরজা দিয়ে খোলা আবার কেমন ইয়ে হয় এটা ডাক্তার সে ভর দিয়ে দোতলার কোনো লোকও নাই এটার ভিতরে আমি কি ব্যাপার এটার ভিতরে খারাপ এলোমেলো আবার এই দোতলা বারাটি আরো এলোমেলো অবস্থা আপনার পরে আমি ডাক্তার সে উঠছি তিনটা উঠার পরে উড়ে দিয়ে আপনার দরজাটা নক করা বাইরে থেকে ছিটকারি লাগানো পরে মুগল ডাক্তার মুসেন বেড়া গেছে কাকা কাকা আমরা আইসি বাতিজা তুমি ডরায় না পরে খুঁজে গেল হেরা পাও দৌড়ি বান্ধা মুখ চোখো বান্ধা পরে আবার যে দোতলার বারাটি আর দিয়ে আবার উপরের দাফে এক দাফে উপরে দাঁড়ায় দেয় মোবাইল কথা বলতেছে আমি কেউ আপনি এইখানে আপনার দরজা রুমের দরজা খোলা ভরা আসছে ধান চাপড়ে কোনো সমস্যা নেই না না আমার কোনো সমস্যা নেই তার উপর বাতি দাঁড়ায় দুইরা একান্দা গাড়ি করতে আসে পরে দূরে নিয়ে আগে নিয়ে ঠান্ডা খাওয়াইয়া পরে হেরে নিয়ে ইয়া করে আগে ঠিক করে না হ্যাঁ আবার হেঁকে আমার অনেক পিল ঘুষি দিছে মারছে এতটুকু আর কি ঘটনা দ্রুত এখানে ঘটনা স্পটে চলে আসি আসার পরে সাথে সাথে আমি পুলিশে ইনফর্ম করি থানায় ইনফর্ম করার পরে কিছুক্ষণ পরে এই পুলিশ দ্রুত চলে আসে ঘটনাস্থলে আসার পরে যত দ্রুত এখানে আসছে কিন্তু তারপরের গতিটা স্লো হয়ে গেছে তাদের যে আমাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা যেমন জানতে চাচ্ছি যে কেমনে কি করবেন ঘটনাটা সেক্ষেত্রে তাদের একেবারে মানে গুরুত্বটা খুব কম মানে এই বিষয়টা রহস্যটা উদ্ঘাটন করার যে গুরুত্ব তাদের এই গুরুত্বটা খুবই কম আমরা মানে যেমন আমাদের বাসাতে ডাকাতি হয়ে আমাদের ভুল হয়ে গেছে এবং এটা আমাদের তাদেরকে জানায়ও যেমন আমাদের ভুল হয়ে গেছে তারা যেমন বারে বারে আমাদেরকে অনেক কথাই জিজ্ঞেস করতেছে তদন্তের স্বার্থে আমরাও তাদেরকে সাহায্য করতেছি কিন্তু তাদের যে আরও কোঅপারেশন দরকার ছিল সেই কোঅপারেশনটা একেবারে দুর্বল এবং মানে তাদের এই বিষয়ে যেমন কোনো গরজ নাই হ্যাঁ থানায় অভিযোগ করছি এই গতকালকে ঘটনা করছে তো আমি আজকে অভিযোগ করছি আর কি কারণ গতকালকে এখানেই ছিলাম তারাও আসছে না ওই সময় আসছিল পুলিশ ওই সময় এসে তদন্ত করছে তারা একবারে যে অবস্থায় ছিল ওই অবস্থাতেই দেখে গেছে ভিডিও ফুটেজ নিয়ে গেছে তারপরে যা যা ছিল ওইগুলো সবই তারা লিখে নিয়ে গেছে কিন্তু পরবর্তীতে সন্ধ্যার পরবর্তী থেকে যে তারা যে ঘটনাটা যে বর্ণনা নিচ্ছে ঠিকই কিন্তু তাদের যেই বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যেই মানে তদন্ত করার যে একটা উদ্যোগ এই বিষয়টা যেমন একেবারেই দুর্বল এই ধরনের ঘটনা ঘটাতে পারে হয়তো দেখা গেছে যে এখন এটা আসলে বলা যেতে পারতেছে না কারণ ওই রকমের কোনো মার্ক করা শত্রু নাই তারাও নিরাপদ না আমি কারোর সন্দেহ বাহিরেও রাখতেছি না আবার কারোর সন্দেহ ডিরেক্ট সন্দেহ করার মতো তারাও কিছু করে নাই এখন তারাও যে করে নাই ঘটনাটা এই বিষয়ে পুলিশকে ইনফর্ম করা হয়েছে হাইরাইজ বিল্ডিং এর সিসি ক্যামেরাটা আমি বারে বলা হয়েছিল কিন্তু সিসি ক্যামেরাটা তাদের মানে কি বলবো এটা অসচেতনতার কারণে এটা করা হয় নাই এই জন্য একটা বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে আমি চাই যে সবাই অ্যাটলিস্ট বাসা বাড়িতে সবাই যেন সিসি ক্যামেরা ফুটেজটা রাখা কিছুটা নিজের নিরাপত্তাটা নিজে নিশ্চিত করুক কিছুক্ষণ আগে মজুল হয়ে গেল হ্যাঁ তোমার মজুল হয়ে গেল তো হ্যাঁ কোনো লোক ঢুকলো যেহেতু জানো কোনো আমি তো জানি না পরে হ্যাঁ দৌড়ে আইছে দিয়ে মানুষ অভাব নেই আমি মনে করি আমার ছেলেরা বসা দিয়ে আমি গেছি নামাজের থেকে আইসে হারা পাঠাই দিছি আমি আমার পরে আমার ভাইয়া বড় ভাই রশিদ ভাই কল দেওয়া যে বাইকে ভিতরে লোক ঢুকছে বিলে আমি কি জান আমি তো দেখি নাই এই কথা কাইটা দিছে পরে আমি আজকে আইসি দিয়ে অনেক মহিলারা আইতে আসে ঢুকতে আসে গিয়েছে তাই রাখেন আপনি জানেন না না আমি তো মসজিদ আইলাম হ্যাঁ যাই না তো পরে ওই যে আইসে মুঘলবার যে আইসে মা একটু তারা আসে আমি যাই কিন্তু ড্রয়িং খেলা দেখতে না পরে গিয়ে যে লোক অভাব অনেক লোক পরে আবার অনেক লোক দেখে এই লোক কারা পরে যে লোক দেখছেন এই লোকগুলা কারা প্রতিবেশী আর কি ডাকাতি আইসে পরে হেরা আবার ভিতরে ঢুকছে অনেক লোক ঝামেলা করতেছে আমি দুইটা রুমের লক করে দিয়া আমি আপনারা বাইরে দেন কা হেরা বাসায় কেন একলা মানুষ মুখের কলম যে আপনারা হেরা লইয়া নিচে আচ্ছা আপনারা এই যে দোকান চালান সিসি ক্যামেরা দেন না কেন ছোট দোকানে কি দিচ্ছি চুরি হয়েছে বা ডাকাতি হয়েছে যে কোনো একটা ডাকাতি হলে তো হেরা সব ইয়ে করতো আমি তো চুরি জানি না আমি তো দোকানের ভিতরে বসা তারপরে আমার শুনছি আমি বাদী অভিযোগ করছে তো হ্যাঁ থানা থেকে আচ্ছা আপনি তো স্পটে ছিলেন আর কি পাইছিলেন আইসা ভাই আর এমনি কি মালামাল খোয়া গেছে যে কোনো আলামত বা ওই যে ওরা কোনো কিছু এইসব বলছে তারা দিনের বেলা একটা টাকা দিল 5 জন লোক ভিতরে যাবে
তাদেরও তো ভয় থাকবে তাহলে নাকি জীবনে ভয় থাকবে না? একজন ডাকাতি করতে গেলে তার জীবনে ভয় আছে না? দিনের বেলা সে লাভে ডাকাতি করতে ওই গেটের একটা গেট যদি আটকা যায় তখন কি হবে সেটা তো তার সচেতন রাখতে হবে। এখানে আমরা তদন্ত করতে দেখা যাচ্ছে তাই না, এখানে হচ্ছে ওই যে তদন্তের বিষয়ে কোন কোন নেটওয়ার্কের লোকজন ওই টাইমে আসছে এগুলো কি দেখার বিষয় আছে না? না আমরা তো আমাদের মতো তদন্ত করবো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে ঠিক আছে।